সমুদ্রের বেতাড়া ওই সাত তুলতে তুলতে যে কিছু বলছে যেমন চুপ থাক আজ কয়দিন রোজার মাস শরীর ধরি আমার কাছে একটা বিচার আসছে না, আমি কি পাপ করলাম নাকি মানুষজন কি হচ্ছে তার লাই জানে। আজ 1-1.5 মাসের মধ্যে কোনো বিচার আচার আসছে কি হইস কি ঘটনা কি হয়েছে কও। আমার বউ সমুদ্রের খেদি কইছি রোজা রমজান মাসে আমি শুনেছি যে শয়তান আল্লাহ তাআলা বন্দি করে রাখতে, তোর বোর গাড়ে যে শয়তান লেগে সে কইতে আসিল। হ্যাঁ আরে রোজার মাসে সমুদ্রে আচ্ছা যা তা বিচার করে দিবা না। ঠিক আছে ওই আজকের বিকালে তোর ওই বউ আর ওই যে তোর বউর ওই যে নাং আছে ওই নিয়ে চলে আসিস। ঠিক আছে এই জায়গায় বিচার হবে। খালেকের কাছে ফোন দেওয়ার দরকার না, তাহলে ফোন করে দেন। হ্যাঁ খালু, ওই বৈকাল বিলে একটা বিচার আছে পরকিয়া, আর ওই তুমি তাহলে চলে আসিলে ঠিক মতো বুঝেছো। বিচারের 1.5 মাস পরে একটা এই যে খুব কঠিন বিচার করতে হবে। আচ্ছা আসিন তাহলে চল আজকের বিচার করি দেবো কঠিন আকারে। সমুদ্রের রোজার মাসে কি করি বিচার পরে করবেন, আগে দুটো কষেই নি। আসেন বসেন তাড়াতাড়ি করেন, ইফতারি দেরি যাচ্ছে তাড়াতাড়ি। রোজার মাসে সমুদ্রে হ্যাঁ রোজার মাসে তোমরা আচ্ছা আমার সামনে উপবিষ্ট সম্মানিত জনগণ, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়ের মীমাংসা এবং শাস্তি প্রদান করব। কি বলো বিফারি? ঠিক আছে, তা কি খাওয়া দাওয়া কি বাড়ি নাকি? খাওয়া দাওয়া সমুদ্র তো রোজা আছে যে উনি খাওয়া দাওয়ার বিষয় গলি ইফতারির পরে। হ্যাঁ সেই ইফতারির পরে। তোমার কি আবেদন রয়েছে করি ফেলো, মানে তোমার মাতব্বর। হ্যাঁ এই আমারে বউ হ্যাঁ ওর সাথে প্রত্যেকদিন রাত্রে দেখা করে। আমি যখন বাজারে থাকি ও তখন আমার বাড়ি আসে, আরো বাইরে আমার কাছে জিজ্ঞাসা করে আমি বাজারে করার সময় বাড়ি করার সময় যাবো, তা আমার কাছে জিজ্ঞাসা করে। কি জন্য জিজ্ঞাসা করে আমি জানিনি, কিন্তু আজকে আমার বাড়ি ফোন থেকে গেছিল, আমি সকাল সকাল আসি খুব জন্ডিস কেস। তুই এক পক্ষ মারছিস তাই মানে ও মহিলা বলি ওর গায়ে মারা যাবে না নাকি? ওরও মারো। তুমি তো জানো আমি একটু দুর্বল নারী লোকের প্রতি। ওর গায়ে মার, জুতো দি মার। সুন্দর এক পক্ষ বিচার করলে হবে না, তো মারতেছে নাকি? মাতব্বর সাহেব, এর সালিশ বিচার করার আগে আমার কিছু বলার আছে। ওর বান্ধন খুলি দে। হ্যাঁ হ্যাঁ, বান্দর খুলি দে, তাহলে ওই নয়তো তো দম হাপসাই মরি যাবে না। বিচার করবেন কি তখন? তোর কি বক্তব্য আছে খোয়াইবার? ওই কাল রাত্রির কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি ওই চাষিরিন হাত পাকা আনতে গেলাম, তাই আমার ধরি কি বাবা মারলু রে, এমন মার মারি তোমার পিঠে দাগ পড়ি গেছে। কি কায়দা করে ফেললো। আচ্ছা তা তুই রাত 10টার সময় তাল পাকা আনতে আর জায়গা ছিল না, তুই হলে যাই বললি খা, তা তোর মারবে না তুই আমায় কি মারবে, তাই না? আমি পারি কথা বলেন। হারাঙ্কা দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
এ তো এক পক্ষের বিশ্বাস, এক পক্ষের কথা শুনলাম, এবার বিপক্ষ কি বলে সেটা শুনতে হবে, তারপর ও স্বামী কি বলে তাও শুনতে হবে। সব দিক বিবেচনা করি আমরা বিচার করবো, বুঝেছো? এক পক্ষের বিচার কখনো হয় না। মাতব্বর এসব বিষয় বাদ দাও, আগে আমার বিষয়টা করো। এই মহিলাটা প্রতিদিন আমার বউ শেয়া বালাস নেই চুরি করে পরে। মাতব্বর সাহেব, আপনি তো ঠিক করেই জানেন যে আমি বলে সাহেবিলাস পড়িনি। আপনি তো সুদের বেতাড়া ওই শাক তুলতে তুলতে যে কিছু বলছিস যেন চুপ থাক চুপ থাক। কি করছিল? ও বলছিল স্বামী খারাপ, তাই আমার সাথে ওই একটু করলিও আর কি। মাতব্বর, তুমি ওসব বালসাল বিশাল বাদ দি আমার এই বিচারটা করে দিবা। তা তো বিচার করার জন্যই তো আমরা আইছি, তাই না রে? হ্যাঁ আমরা কি এখানে নাচতেছি? বুঝলি খুলি? তাহলে তাড়াতাড়ি বিচারটা করে দাও। হ্যাঁ, তো বিচার করবো তো আবার কি রে, বগরেবের পরে খাওয়া দাওয়া কার বাড়ি হবে সেটা তো সেটেল হইল না। হ্যাঁ, একটু ইদানিং ওই গ্যাসের প্রবলেমের কারণে ওই পটির গোস্ত, আমরা বলো ওই পোল্ট্রির গোস্ত মোস্ত খাই, ওই গরুর গোস্ত মোস্ত হলে ভালো হয়। ভালো হয়। মাতব্বার বিচারটা আমার পক্ষে করে দাও। গরু গোশ যত যা লাগে সব আমি খাওয়াবানি। তুই আবার ঘুষ দিতে আসছিস, পরে করে যাবি অন্য কত, তাই না? তুমি বসো হে। শালি গরু গোস্ত তো ইতি বাজার করে দিলে একটু বাসাই টাসাই নি কিন্তু বিচার টিচার করে দিয়াটা কারোর মনে কষ্ট দেওয়া যাবে না, না না সকলের খুশি রেখে। তখন আমাকে আর ডাকবে না। হ্যাঁ, চৌড়া ভাই খাও, বাটি হয়ে যাবে রে আমার ঘরে সব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি বলতেন কি বিচার? হ্যাঁ ঠিক আছে। সমস্ত সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে এই কথা প্রতীয়মান মানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে তুমি তোমার বউ কে সঠিকভাবে পরিচর্যা, অর্থাৎ তুমি তোমার বউ সঠিকভাবে সামলায় রাখতে পারো না, কথা সঠিক কিনা? সঠিক। আর দ্বিতীয়ত তুমি তুমি ওই পরক্রিয়া অর্থাৎ পরামর্শ করতি, ওই যে রাত 10:30টার সময় যাই ওই যে তাল পাকা নিতে গিয়ে সমুদ্রে তোমার অন্য জায়গায় পাকা জুটিল না, তুমি এই মহিলার ওখানে গিয়ে কি করতি? সুতরাং তুমি একই দোষে সাব্যস্ত। হ্যাঁ, কিন্তু ভালো ছেলে, ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে। ভালো ছিলি। আর শোনো হে ছিল মহিলা, তোমার বিধানে বাড়ি, তা তুমি বর পুরুষ স্ক্যান করে ঢুকতে দাও হে তোমার ঘরে, সে যতই তাল পাকা দিয়ে আসো। এই তোর কি, তোর অনেক মধ্যে কি কোনো আল্লাহ তাআলার ভয় ডর আছে? মাতব্বর, সব দোষ আমার এই বউ। মাতব্বর, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা তুমি মারি তুমি বিচার করবে তো আমায় দেখবে। হ্যাঁ, আমরা তাহলে এই নাই বিচার করবো না, এবারে চলে যাই। না না মাতব্বর, 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 এই বিচারটা করে দাও মাতব্বর। এটা বসো তালি। আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে তোমরা 3 জন একই দোষে দোষী হয়েছ, হ্যাঁ সুতরাং শাস্তি তোমারও প্রাপ্য, তোমার বড় প্রাপ্য। এই যে দুটি বাচ্চাটা এরও প্রাপ্য। প্রাপ্য। সমস্ত সাক্ষীর প্রমাণে এই কথা প্রতীয়মান হয়েছে, মানে যে এই ছেলেটা আসলেই তাল পাকা আনতে গেল, তোমার বোঝার বাপু ভুল রয়েছে, বুঝেছো? ও কারেন্ট চলে গেল, তাই তার সাহায্য তাল পাকা আনতে গেল, তাই সেই কথার উপর ভিত্তি করে এই ছেলেকে আমি বেকুসুর খালাস প্রদান করলাম। যাও তুমি এখন চলে যেতে পারো। তাহলে ওই তুই গরু গোস্ত মোস্ত নি রেন্দি বাড়ি রেডি কর, আমরা 2 জন আসতেছি। হ্যাঁ, আর খবরদার এই কথা যেন ফুটিস করিস নি, পরবর্তীতে তোর আবার বাসায় দিবানে। যা তুই চলে যা। শোনো বাবু, তোমার বিচার আমি করিয়ে দিছি সঠিক মতো, বুঝেছো? তুমি তোমার বোন তুমি সঠিকভাবে সামলায় রাখতে পারো না, তোমার একটাই ব্যর্থতা। এখন আমার কথা থাকবে যে তুমি তোমার বোন সঠিকভাবে সামলায় রাখবা, যাতে কোনো মেয়েগানা পুরুষ তোমার বোন ঘরে বাঁধি যাতে না প্রবেশ করতে পারে, এই নিয়ে আমার তরফের থেকে তোমার অনুরোধ রইল, বুঝলে? যাও এখন তোমরা আসতে পারো, নাকি বা তোমার? হ্যাঁ চলো, তাহলে আমরা আসি।